তো আমরা আসলে নর্মালি দেখি আপনাদের এই টিনেজ বয়সে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে শুধুমাত্র মাথা ব্যথার কারণে। প্রত্যেক মানুষের উচিত এক একবার জন্য হলেও তার চোখের দৃষ্টি পরীক্ষা করানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আহ, আমিও খুব ভালো আছি। আমাদের সবারই কিন্তু চোখ আছে, আমার আছে, আপনার আছে, যারা যারা আছে সবার কিন্তু আছে। কিন্তু একটা বিষয় যদি খেয়াল করেন, চোখ কিন্তু আমাদেরকে সৌন্দর্য বৃদ্ধি করে। যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, আহ আপনাদের দুটো চোখের বিনিময়ে আমি আপনাদেরকে 10 লক্ষ টাকা দিব, আপনাকে চোখ দুটো আমাকে দিবেন? নিশ্চয়ই না। আমাকে যদি আপনারা বলেন যে আমার দুইটা চোখের বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিবেন, আমি কি দিব? না। কেন দিব না? কারণ আমি পৃথিবী দেখবো না। কারণ আমার পৃথিবী দেখতে হলে আমার চোখ লাগবে, আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার চোখ লাগবে। তাহলে আমাদের চোখ আসলে খুব মূল্যবান। একটা বিষয় হচ্ছে কি, আমরা আসলে প্র্যাকটিক্যাল চেম্বার করি, তো আমাদের কাছে প্র্যাকটিক্যাল অনেক পেশেন্ট যায়, আমরা দেখি যাদের চোখে সমস্যা তারা আসলে কতটা কষ্ট পায়, কতটা ভোগান্তিতে ভোগে, কতটা ট্রিটমেন্ট তাদেরকে করতে হয়, কতগুলো টাকা তাদের ব্যয় হয়। তো একটু যদি সাবধানতা অবলম্বন করি, আমরা চোখের যদি সামান্য কিছু যত্ন নেই, কিছু রুলস আমরা যদি মেনটেন করি, তাহলে অবশ্যই আমাদের চোখটা ভালো থাকবে। তো আজকে আমার মূল টপিকে হচ্ছে আসলে চোখের যত্ন। চোখকে কিভাবে যত্ন করব, চোখ কিভাবে ভালো রাখবো। আশা করছি সবাই মনোযোগী হবেন, সবাই কনসেন্ট্রেশনটা আমার দিকে রাখবেন। আশা করছি খুব ভালো একটা মেসেজ আমার থেকে পেয়ে যাবেন, খুব ভালো কিছু করতে পারবেন। ইভেন আমার ইভেন আপনার পরিবারে যারা আছে তাদেরকেও এগুলো বোঝাতে পারবেন। এটা শুধু আমার জন্য না, সবার জন্য মঙ্গল হবে, সবার জন্য ভালো হবে। আচ্ছা, প্রথমে আসলে চোখ চোখ আমাদের আসলে অমূল্য সম্পদ। আমরা সবাই জানি, যার চোখ নাই সে আসলে বুঝে চোখের মূল্যটা কতটুকু। যারা আসলে জন্মগত অন্ধ হয়ে গেছে, তারা আসলে পৃথিবীর আলো দেখতে পারে না, এত সৌন্দর্য দেখতে পারে নাই। এই যে আমার চোখ আছে, চোখ দিয়ে কিন্তু আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু অনেকে আমাকে দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন আমাকে। সুতরাং এটা চোখের কারণে। চোখের যত্ন কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। প্রথমে কি করা যায়? দেখা যায় বাংলাদেশে অধিকাংশ পরিমাণে মুসলিম হয়ে থাকে। চাইলে একটা কাজ করতে পারে, যারা সকালে ফজরের নামাজ পড়ে, চোখে আহ টিউবওয়েলের পানি হলে হয়, ট্যাপ হলে হয়, প্রচুর পরিমাণে চোখে ঝাপটা দিতে পারে পানির, ভালো করে চোখটা ক্লিন করে নিতে পারে। তবে হ্যাঁ, কিছু করার আগে হাতটা আগে ধুয়ে নিতে হবে, এটা করতে পারে। আর নর্মালি যেহেতু মুসলমান নামাজ পড়ে, তাহলে হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার চোখে যদি পানি দেয়া হয়, সেক্ষেত্রে চোখটা ভালো থাকে। কিছু ব্যায়াম করা যেতে পারে, যেগুলো হচ্ছে আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চাইলে ব্যায়ামগুলো করেও চোখে ভালো রাখতে পারেন। প্রথমে যেটা করতে পারেন, আপনারা 2 হাত একসাথে করতে পারেন, করে 2 হাতের তালু এভাবে ঘষতে পারেন। চাইলে আপনারা সাথে সাথে একটু বসতে পারেন, বসে দেখতে পারেন। কিছুক্ষণ 10 সেকেন্ড কি 15 সেকেন্ড ঘষার পরে দেখবেন হাতটা গরম হয়ে গেছে। তখন কি করবেন? চোখের উপরে আলতো করে 10 সেকেন্ডের মধ্যে ধরে রাখবেন। এভাবে প্রতিদিন 10 থেকে 15 বার করতে পারেন, এতে চোখটার খুব ভালো থাকবে। আপনারা হচ্ছে একটা মেসেজ করতে পারেন, সেটা হলো হচ্ছে চোখের পাপড়িগুলোতে এভাবে এভাবে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কিছুক্ষণ মেসেজ করতে পারেন। তারপরে যেটা করতে পারেন, একটা কলম নিতে পারেন। এই কলমটাকে আসলে সামনে রেখে হচ্ছে আপনার দৃষ্টি কলমের দিকে থাকবে। আস্তে 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 সামনের দিকে আনবেন। যতক্ষণ পর্যন্ত আপনার চোখ ঘোলা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনাদের চোখ ঘোলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আনতে থাকবেন। তারপর আস্তে 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 দূরে নিয়ে যাবেন। এটা করতে পারেন, এটা একটা চোখের ব্যায়াম। তারপর হচ্ছে আরেকটা ব্যায়াম করতে পারেন, চোখকে এভাবে এভাবে চতুর্দিক ঘোরাতে পারেন, চাইলে ঘুরে দেখেন। এতে হবে কি, চোখের মাসেল গুলো ভালো থাকবে, চোখ খুব ভালো থাকবে। আমরা ব্যায়াম করি কেন? আমাদের শারীরিক গঠন ভালো রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য। কিন্তু চোখেরও কিন্তু ব্যায়াম আছে। এই যে 4-5টা ব্যায়াম দেখালাম, এগুলো যদি আপনারা কন্টিনিউ করেন, আপনার চোখটা অনেক অনেক ভালো থাকবে। তারপরে যেটা করতে পারেন,
পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। একটা স্বাভাবিক মানুষের যদি ভালোভাবে বাঁচতে চায়, তার আসলে ঘুমটা খুবই বেশি দরকার। একটা বিষয় খেয়াল করে দেখেন, চোখের কিন্তু ঘুম দরকার, 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তাহলে ব্রেন ভালো থাকবে। ব্রেন ভালো থাকলে চোখ ভালো থাকবে, তার মানে ঘুমটা আপনার খুব দরকার। প্রয়োজনে আপনারা চাইলে হচ্ছে রুটিন করে নিতে পারেন, কখন থেকে কখন ঘুমাবেন, কখন পড়াশোনা করবেন, এটা আসলে রুটিন করে নিতে পারেন। তারপর হচ্ছে এই বয়সে আপনারা আসলে পড়াশোনা করেন, দেখা যায় হচ্ছে বেশি সংখ্যক আপনারা হচ্ছে শুয়ে পড়াশোনা করেন, যেটা আসলে ঠিক না। আপনি যখন শুয়ে পড়াশোনা করবেন তখন বইটাকে খুব ক্লোজে নিয়ে আসতে হয়, যেটা ব্রেনে খুব আঘাত করে দেখতেও ব্যাঘাত ঘটায়। তো এই কারণে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে। তো আমরা আসলে নর্মালি দেখি আপনাদের এই টিনেজ বয়সে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে শুধুমাত্র মাথা ব্যথার কারণে। তো মাথা ব্যথার বেশ কিছু রিজন আছে। ফার্স্ট অফ রিজন হচ্ছে আপনি শুয়ে যখন বই পড়েন, আর রাতে যখন মোবাইল ইউজ করেন তখন হচ্ছে লাইট বন্ধ করে মোবাইলটা ইউজ করা হয়, যেটা চোখের জন্য খুব বেশি ক্ষতিকর হয়ে যায় আর কি। যখন পড়ার টেবিলে বসবেন, চেষ্টা করবেন চেয়ার আর টেবিল একটু এটাকে একটু দূরত্ব মেনটেন করে আসলে পড়ার জন্য, তাহলে চোখে কোনো তেমন প্রেসার পড়বে না, চোখটা স্বাভাবিক থাকবে। আপনারা যখন ইলেকট্রিক ডিভাইস মোবাইল ইউজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে মানে মাথায় রাখবেন 10 থেকে 15 থেকে 25 সেন্টিমিটার দূরে পর্যন্ত রাখার জন্য মোবাইলটাকে, যেটাকে আমরা 1 থেকে 2 বিঘা এরকম টাইপের কিছু বলি। তো দূরত্ব রেখে যদি আপনি মোবাইলটা ইউজ করেন, তাহলে আপনার চোখটা ভালো থাকবে। তবে একটানা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার বেশি কোনো ডিভাইস আসলে ইউজ করা ঠিক হবে না। ঠিক হলে সেক্ষেত্রে ব্রেনে আঘাত লাগতে পারে। আমি জানি না আপনাদের এই বয়সে কম্পিউটার প্রতি আসক্তি আছেন কিনা। যদি আপনারা এই বয়সে কম্পিউটারের প্রতি আসক্তি থাকেন, আপনারা কিছু আর্টিফিশিয়াল টিয়ার আছে যেগুলো হচ্ছে ফ্রি ড্রাগ। এগুলো বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় আসলে এগুলো ডাক্তার লাগে না, সবাই আসলে ইউজ করতে পারে। আর্টিফিশিয়াল টিয়ার বিভিন্ন কোম্পানির আছে, আপনারা চাইলে আর্টিফিশিয়াল টিয়ারটা ফার্মেসি থেকে নিয়ে ইউজ করতে পারেন, অথবা কোন একজন ডাক্তার অথবা অপটোমেট্রিস্ট যারা আছে, অপথলমোলজিস্ট বা অপটোমেট্রিস্ট যারা আছে, তাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা চাইলে এই ড্রপ গুলো ইউজ করতে পারেন। আপনারা হচ্ছে 20-20 একটা ব্যায়াম আছে, এটাও করতে পারেন। সেটা হলো 20 মিনিট কাজ করার পর 20 মিটার দূরে 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকবেন। তো আশা করছি চোখটা অনেকটা ভালো থাকবে আপনাদের। যত কম সংখ্যক হচ্ছে আপনারা ইলেকট্রিক ডিভাইস এড়িয়ে চলবেন। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে ইলেকট্রিক ডিভাইস মুখী হয়ে গেছে। তো যেটা করা যায় এখন, বাংলাদেশে অনেক চোখ প্রোটেকশন করার মতো অনেক গ্লাস পাওয়া যায়। আপনারা একজন অপটোমেট্রিস্ট অথবা অপথলমোলজিস্টের কাছে যখন যাবেন, তখন আপনার প্রবলেমের কথা বললে ওরা আপনাকে একটা আই প্রোটেকশন গ্লাস একটা সাজেস্ট করবে, যেটা দিয়ে আপনি চাইলে আপনার চোখটাকে প্রোটেকশন করতে পারেন। আপনারা যখন বাইরে বের হবেন, তাহলে সূর্যের অনেক অতি দ্বিগুণ যে রশ্মিগুলো আছে, এগুলো আপনাদের চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে আপনারা সানগ্লাস ইউজ করতে পারেন। এখন প্রোটেকশন অনেক সানগ্লাস বাংলাদেশে অ্যাভেলেবল আছে, আপনারা এগুলো যে কোনো একটা ভালো ব্র্যান্ডের দেখে সানগ্লাস ইউজ করতে পারেন। এটা শুধু কিন্তু সূর্যের আলো থেকে চোখটা সেভ করবে না, আপনি যখন ধুলাবালি যখন রাস্তা দিয়ে থাকবে, তখন কিন্তু দেখবেন চোখের ভিতরে মারাত্মক আসলে ধুলাবালি থাকে। আমরা যখন অনেক পেশেন্ট আমাদের চেম্বারে আসে, আমরা যখন স্লিট ল্যাম্প ইউজ করি, তখন দেখি তার পাপড়িগুলোতে অনেক ধুলাবালি খুঁজে পাই। তো যেটার কারণে কি হতে পারে, ব্লেফারাইটিস এর মতো রোগ হতে পারে, ইচিং হতে পারে, মানে চুলকানি হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাল, এই টাইপের অনেক ইনফেকশন হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, বিভিন্ন রোগ হয়ে যেতে পারে এগুলোর কারণে। তো সুতরাং হচ্ছে চোখকে ভালো রাখার জন্য অবশ্যই সানগ্লাস ইউজ করতে হবে আপনাদের। খুব খাদ্যর মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে আপনাদের এই বয়সে। আসলে আপনারা ছোট মাছ, শাকসবজি, ডিম, গাজর, বিভিন্ন ভিটামিন এ জনিত খাবার খেতে পারেন। আপনার গাজরে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, এটা চোখের ম্যাকুলা এবং রেটিনাকে ঠিক করে
ছানিজনিত রোগকে প্রতিরোধ করে। ডিম খেতে পারেন, ডিমের কুসুম খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন। বিভিন্ন গবেষণা আসছে কাজু বাদাম শুধু চোখের না, দেহের অনেক উপকারী। আহ, আপনারা বিভিন্ন ফল খেতে পারেন, শাকসবজি খেতে পারেন, ছোট মাছ খেতে পারেন। সমুদ্রের যে লবণাক্ত মাছগুলো আছে এগুলো খেতে পারেন। তো এগুলো আসলে শুধু চোখ না, দেহের অনেক উপকারী কিন্তু আপনার আসবে। তো মাথায় রাখতে হবে ভিটামিন এ জনিত যত খাবার আছে, যেমন কলিজা আছে, কলিজা খেতে পারেন, আহ মাছ খেতে পারেন, ডিম খেতে পারেন, এই টাইপের মাংস খেতে পারেন। এই টাইপের খাবারগুলো আপনারা খেতে পারেন। আহ কখন বুঝবেন যে আপনার একটা চিকিৎসকের কাছে যাওয়া উচিত? তো প্রত্যেক মানুষের উচিত একবার জন্য হলেও তার চোখের দৃষ্টি পরীক্ষা করানো, কি তার চোখে আনুষঙ্গিক কোনো প্রবলেম আছে কিনা একজন অপটোমেট্রিস্ট অথবা অপথলমোলজিস্টের কাছে গিয়ে আপনারা আপনাদের চোখটাকে প্রাথমিকভাবে টেস্ট করতে পারেন। টেস্ট করে তারপরে যদি কোনো প্রবলেম থাকে, যার শরণাপন্ন হয়েছে সে আপনাকে কোনো একটা অ্যাডভাইস করবে, অথবা আপনাকে ভালো একটা পরামর্শ দিবে, অথবা আপনাকে ট্রিটমেন্ট করে দিবে। তো নরমালি আপনারা যেই রোগের কারণে যেতে পারেন, দেখবেন সময় দেখবেন চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে গেছে, পানি পড়তেছে, চোখে মারাত্মক চুলকাচ্ছে। এই টাইপের আসলে নানান দৃষ্টি সমস্যা হচ্ছে যখন চেয়ারের মানে পড়ার টেবিলে বসছেন, হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছেন না ঠিকঠাক। তো এই টাইপের যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ওনারাই আপনাদেরকে ভালো অ্যাডভাইস করে দিবে। কিন্তু মাথায় রাখবেন, যদি চোখের যত্ন না নেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেক পেশেন্টকে দেখেছি তাদেরকে ফলো আপ দিয়েছে 3 মাস পরে, ওরা আসছে 3 বছর পরে, ওরা আসছে 1 বছর পরে। শুধুমাত্র চোখের যত্ন না নেওয়ার কারণে অনেক পেশেন্টের দেখেছি চোখ একদম ব্লাইন্ড হয়ে যেতে। যেমন ছোট মাছ খেতে হবে, শাকসবজি খেতে হবে, চোখের ব্যায়াম নিয়মিত করতে হবে, আর তারপর হচ্ছে চোখের পরিষ্কার রাখতে হবে। চোখের যত্নের জন্য যা যা করা দরকার সবকিছু করে চোখটাকে ভালো রাখতে হবে। শারীরিক গঠন যেহেতু ভালো রাখা যায়, ভালো ড্রেস পরা যায়, ড্রেস পরিষ্কার করে পরা যায়, ঠিক চোখটাকে কিন্তু এভাবে আপনারা চাইলে পরিষ্কার রাখতে পারেন। তো চোখ অমূল্য সম্পদ। চোখ নিয়ে আসলে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তো আমি আপনাদের প্রতি এই অনুরোধটাই রাখবো, চোখের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেভাবে আসলে আপনারা পরিষেবা করেন, যত্ন নেন, চোখটা আসলে এভাবে যত্ন নেবেন।